ফয়েজ, অনেক দিন থেকে আমরা একটা কাজের মেয়ে খুঁজতেছিলাম না, আজকে পেয়ে গেছে, এই যে দেখো নিয়ে আসছে। আরে বোন, তুমি এখানে? আর তোমার এই অবস্থা কেন? ওয়েট, তুমি ওকে বোন বলতেছো কেন? ও কাজের মেয়ে ফয়েজ, তোমার মাথা ঠিক আছে? ও বাসায় কাজ করে। আর আমি তো জানি তোমার একটা মাত্র বোন আছে, আর তুমি ওকে কেন বোন বলতেছো? জাস্ট ওয়েট করো, আমি ওর সাথে একটু কথা বলি, তোমাকে বিস্তারিত বলছি। আচ্ছা যারা, তোমার এই অবস্থা কেন? তুমি বাসা বাড়ি কাজ কেন করতেছো? হ্যাঁ, তোমাদের বাড়ি গাড়ি আছে, তোমার ভাই আর্মিতে জব করে, তোমার এমন কি সমস্যা হয়ে গেছে যে তোমার বাসা বাড়ি কাজ করে দিন কাটাতে হচ্ছে? ভাই আপনি তো জানতেনই আমার ভাই আর্মিতে জব করে। একটা অপারেশনে গিয়ে আমার ভাইয়া সেখানে শহীদে মৃত্যুবরণ করেন। তারপর আমার ভাইয়ার দুনিয়াতে নেই। তারপরে আমাদের সব পরিস্থিতি উলটপালট হয়ে যায়। ভাবি তার আসল রূপ দেখাতে শুরু করে। ভাবি তো আমাকে সহ্যই করতে পারে না। জানেন, সরকারের থেকে যে পেনশনের টাকাটা আমার ভাইয়া পেত, সব টাকা আমার ভাবি একাই খরচ করতো। সেখান থেকেও তো 1 টাকাও আমাকে দিত না। আর আমি যদি কলেজের ফিসের জন্য ভাবির কাছে টাকা চাইতাম, আমাকে যাতা বলে অপমান করতো, আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। ভাবি চাইতো না আমি যাতে পড়াশোনা করি। একটা পর্যায়ে ভাবির কেন যেন মনে হলো আমি আমার ভাইয়ের সম্পত্তিতে ভাগ বসাবো। তারপর ভাবি আমাকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে তার বাসা থেকে বের করে দিয়েছে। আর আমি তো পড়াশোনা করি, আমার স্বপ্ন আমি অনেক বড় হব। তাই আমি আমার পড়াশোনা চালানোর জন্য মানুষের বাসায় বাসায় কাজ করি। কিন্তু আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি যে এভাবে আপনাদের বাড়িতে কাজ করতে এসে আপনার সাথে আমার দেখা হয়ে যাবে। বোন তুমি কি বলতেছো? তোমাদের সাথে এত কিছু ঘটে গেছে, অবশ্য আমি কিছুই জানি না। আরে আমাকে তো একটাবার জানাতে পারতে। আর তাছাড়া তোমাদের বাড়ির সম্পত্তি আছে, সেটা তুমি ভাগ পেতে, তোমার ভাইয়ের পেনশন টাকা ভাগ পেতে, সেগুলো কি হলো? সম্পত্তি? আমার ভাই তো আমার সম্পত্তি ছিল, আর আমার ভাই দুনিয়াতে নেই। তাহলে আমি ওই সয় সম্পত্তি দিয়ে কি করব বলেন? জানেন, আমার বাবা ছোটবেলায় যখন মারা গিয়েছিল, ভাইয়া আমার সমস্ত দায়িত্ব নিয়েছিল। অনেক কষ্ট করে আমাকে ছোট থেকে বড় করেছে, আমার সব স্বপ্ন পূরণ করেছে। আর সেই ভাই আজকে নেই। তাছাড়া আমার কোনো সয় সম্পত্তিরও কোনো দরকার নেই। আর আমি আপনার কাছে আসতাম, কিন্তু নিজের বাড়িতেই তো আমার ঠাঁই হয়নি। তাহলে আমি আপনার উপর কিভাবে ভরসা করতাম বলেন? আচ্ছা ফয়েজ, এইটা কি তোমার সেই ফ্রেন্ডের বোন, মানে বিদ্যুতের বোনও, মানে যে তোমাকে একসময় অনেক হেল্প করছিল? হ্যাঁ, তুমি একদম ঠিক ধরছো, ও হচ্ছে আমার ফ্রেন্ড বিদ্যুতের বোন। ফয়েজ বন্ধু, কি অবস্থা তোর? কোথায় যেতেছস? এই তো বাসার দিকে যাচ্ছি। বন্ধু, আমার তো দেশের বাইরে যাওয়া লাগতেছে একটা মিশনে। এই ফয়েজ, এদিক টাকা তো। তোর কি হয়েছে বলতো? না না বন্ধু, তেমন কিছু না, আমি ঠিক আছি, তুই সাবধানে যাস। তুই মোটেও ঠিক নাই। আমি তোর সাথে ছোটকাল থেকে বড় হয়েছি, দুইজনে সবকিছু একসাথে করছি। তুই কানলে আমি বুঝতে পারতাম তুই কি জন্য কানতাছস, তুই হাসলে আমি বুঝতে পারতাম কি জন্য হাসতাছস। এখন তোর চেহারা দেখে মনে হইতেছে তোর কিছু একটা হয়েছে। সত্যি করে বল, আমি কিন্তু তোর বন্ধু, সত্যি করে বল কি হয়েছে? আসলে বন্ধু, তুই তো সব কিছু জানিস যে আমি একটা ছোটোখাটো বিজনেস করতাম, ওটার উপরে আমার পরিবারটা পুরো নির্ভরশীল ছিল। কিন্তু কিছুদিন যাবত সেই ব্যবসাতে অনেক পরিমাণ টাকা লস হয়েছে। আমি এখন কী করব আমি কিছুই বুঝতে পারছি না। আমি যদি ব্যবসাটা দাঁড় করাতে না পারি, তাহলে আমার পরিবার নিয়ে পথে বসে যেতে হবে। এখন আমি কী করব কিছুই বুঝতে পারছি না। আমার কাছে তেমন টাকা পয়সা নিয়ে আমি যে ব্যবসাটা আবার দ্বিতীয়বার দাঁড় করাবো। এই এই বিষয় নিয়ে তোর মন খারাপ? আমি তোর বন্ধু, তুই একবারও কি আমার কাছে বলা প্রয়োজন মনে করলি না? তুই আমার কাছে বলতি। আসলে আমার মনে হয় কি তুই আমাকে বন্ধু বলে ভাবিস না, যদি ভাবতি তাহলে অবশ্যই আমার কাছে বলতি। না না বন্ধু, বিষয়টা তেমন না। আচ্ছা যাই হোক, বাদ দে। তুই একটা কাজ কর, এই নে, আমার কাছে আপাতত কিছু টাকা আছে, এটা তুই রাখ, লাগলে আরও দিব, সমস্যা নেই। এটা দিয়ে তুই আবার ব্যবসা শুরু কর। না না বন্ধু, আমি যেটা বলছি সেটা কর, একদম চুপচাপ এই টাকাগুলো দিয়ে ব্যবসা শুরু কর। বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক, সে সম্পর্ক টাকা পয়সা দিয়ে মাপা যায় না। তোকে যেটা বলেছি তুই সেটা কর। আর হ্যাঁ, তোর কাছে আমার একটা আবদার আছে, সেটাও বন্ধু হিসাবে। আমি এখন দেশের বাইরে মিশনে যাচ্ছি, আর আমি দেশের জন্য নিজের জীবনও দিতে প্রস্তুত। আমার কিছু হয়ে গেলে তুই শুধু আমার ফ্যামিলির পাশে দাঁড়াস, তাতেই আমি খুশি। বন্ধু, আমি তোকে কথা দিচ্ছি, আল্লাহ না করুক, যদি তোর কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, তোর কোনো বড় ধরনের বিপদ হয়ে যায়, আমি সারা জীবন তোর ফ্যামিলির পাশে দাঁড়াবো। ভালো থাকিস বন্ধু, দয়া করিস আমার জন্য, ঠিক আছে? যারা, তোমার ভাই যদি আমার অধীনে উপকার না করতো, তাহলে আমি হয়তো আজকে এই পর্যন্ত আসতে পারতাম না, আমার ব্যবসাটা দাঁড় করতে পারতাম না, আমি পথে বসে যেতাম। আর তোমার ভাইকে মিশনে যাওয়ার আগে আমি কথা দিয়েছিলাম, যদি ওর কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, তাহলে ওর পুরো ফ্যামিলির দায়িত্ব আমি নিব। দেখো বোন, আজকের পর থেকে তোমার কোনো কাজ করতে হবে না, কোনো বাসা বাড়ি কাজ করতে হবে না। আজকের পর থেকে তুমি আমাদের সাথেই থাকবে। কিন্তু ভাইয়া, আমি আপনাদের বাসায় কিভাবে থাকবো বলেন? আমার আপন ভাবি আমাকে তার বাসা থেকে বের করে দিয়েছে। তাহলে আপনি আমাকে আপনাদের বাসায় থাকতে বলছেন কেন? শোনো,
একদম চুপ, আর একটা কথাও বলবা না। তোমার ভাই যেটা বলছে সেটাই হবে। আজকে থেকে তুমি আমাদের বাসায় থাকবা, আর যদি তুমি কোনো কথা বলছো তোমার কান একদম মলে দিব। ভাবি, আপনি না অনেক ভালো মনের একজন মানুষ।